নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ধানতেরাসের দিন কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ কিনতে তোমরা একেবারেই ভুলো না। সব কিছু কেনার সাথে হয়তো লবণ কিনতেই ভুলে গেলে। হ্যাঁ বন্ধুরা, লবণ কিন্তু অবশ্যই মাস্ট লবণ কিন্তু তোমরা কিনবে। মা লক্ষ্মীর অতি প্রিয় হচ্ছে লবণ। লবণ ছাড়া কিন্তু মায়ের পুজো হয় না। তোমরা কিন্তু একটা লবণের প্যাকেট নিয়ে এসে অবশ্যই মায়ের পুজোতে লবণ অর্পণ অবশ্যই করো। সকাল সকাল ঘুম থেকে ধানতেরাসের দিন উঠবে, উঠে কিন্তু লবণ দিয়ে তোমার ঘর মোছা জলেতে লবণ দিয়ে ঘর পরিষ্কার করার চেষ্টা করো। মানে তোমার বালতির জলে কিছুটা লবণ দাও, সেই লবণ দিয়ে ঘর পরিষ্কার করো। এতে যত নেগেটিভ শক্তি আছে, অশুভ শক্তি আছে, সব কিন্তু দূরে চলে যাবে। এবং একটা লবণ জল তৈরি করো। সেটা তোমরা কী করবে, দক্ষিণ পশ্চিম দিকে তোমার বাড়িতে রাখবে। একটি কাঁচের পাত্রে সেই লবণ জলটাকে রেখে দাও। সমস্ত তোমার বাড়ির নেগেটিভ শক্তি, অশুভ শক্তি সেটা কিন্তু চলে যাবে। এতে রাহুর প্রকোপ কমে যাবে। এবং সেই জলটা পরের দিন বেসিনে ফ্ল্যাশ করে দাও। লবণ কিন্তু অবশ্যই চীনামাটির জায়গায় রাখবে। কখনোই কিন্তু লবণকে স্টিলের পাত্রে বা যে কোনো পাত্রে তোমরা রাখবে না, অবশ্যই কিন্তু চীনামাটির পাত্রে রাখবে। এই লবণ যাতে সবসময় যাতে বাড়িতে পর্যাপ্ত পরিমাণে থাকে সেটা কিন্তু অবশ্যই দেখবে। কারণ আমি আবারও বললাম, মা লক্ষ্মীর অত্যন্ত কিন্তু প্রিয় লবণ। তো যদি কিছু না কিনতে পারো, অবশ্যই কিন্তু ধানতেরাসের পর্যাপ্ত পরিমাণে লবণ কিন্তু অবশ্যই নিয়ে এসো। আশা করি ভিডিওটি খুব কার্যকর। তো বেশি বেশি করে ফরওয়ার্ড শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। ভালো থেকো, সুখে থেকো, শান্তি থেকো। নমস্কার।